আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দুটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, ঠাকুরগাঁওয়ের মির্জা ফখরুল। সংস্কারের নামে অমীমাংসিত বিষয় চাপিয়ে দিলে জনগণ তা মেনে নেবে না। দেশে আগুন সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ, নারায়ণগঞ্জে হাসনাত আব্দুল্লাহ। রাষ্ট্র সংস্কারের পক্ষে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। নির্বাচন বাধাগ্রস্ত করতে আওয়ামী লীগ দেশে জ্বালাও পোড়াও চালাচ্ছে, কুমিল্লার প্রধান উপদেষ্টার প্রেস সচিব। কোনো বাধাই ফেব্রুয়ারির নির্বাচন ঠেকাতে পারবে না। নওগাঁ ১ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভ, সড়ক অবরোধ। মোস্তাফিজুর রহমানের বদলে সালেক চৌধুরীকে প্রার্থী ঘোষণার দাবি। এবং বগুড়ার হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন। পটুয়াখালীতে বাসা থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। সংস্কারের নামে অমীমাংসিত বিষয় জনগণের কাঁধে চাপিয়ে দিলে তা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার কে লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে বড়গাঁও ইউনিয়নের ভোটারদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। জামায়াতকে ইঙ্গিত করে এ সময় মির্জা ফখরুল বলেন, নির্বাচন হলে তাদের অস্তিত্ব থাকবে না। নির্বাচনে ভয় পায় বলেই তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। বিএনপি মহাসচিব এনসিপির বিরুদ্ধে অভিযোগ করে বলেন, পিআর সনদ আর সংস্কারের নামে তারা নির্বাচন না করায় পায়তারা করছে। আপনাদের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো তো এখন আপনাদের পূরণ করা সম্ভব না। আমরা যদি সরকারে যেতে পারি তখন আমরা নিশ্চয়ই আপনাদের সমস্যাগুলো সমাধান আমরা প্রচেষ্টা চালাবো। তারা শেষে ভোট দেয়, তারা আরেকবার হয়তো শেষ, কারণ আমার যে বয়স তাতে এরপরে কোন সুযোগ পাবো বলে আমার কাছে মনে হয় না। আমি নিজেই এখনই আপনার মনে হয় politicians should have the time to retire. জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের উপযোগিতা ফুরিয়ে গেছে, এখন তারা আগুন সন্ত্রাসে নেমেছে। আর তাই রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সকালে এনসিপির নারায়ণগঞ্জে জেলা ও মহানগর কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, যারা সংস্কারের পক্ষে আসতে চায় তাদের সাথে জোট করতে পারে এনসিপি। যেহেতু গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতন হয়েছে, এটা স্বাভাবিক প্রক্রিয়ায় ব্যালটের মধ্য দিয়ে এই দলটিকে ফিরিয়ে আনার যারা বৈধতা উৎপাদন করছে তারা মূলত আগুন সন্ত্রাসের পক্ষে বৈধতা উৎপাদন করছে, তারা মূলত বুলেটের পক্ষে বৈধতা উৎপাদন করছে, এত বছর ধরে যারা ব্যাংক লুট করেছে তাদের পক্ষে বৈধতা উৎপাদন করছে, তারা যারা গুম খুন হত্যা নির্যাতন নিপীড়ন যেটি হয়েছে সেটির পক্ষে বৈধতা উৎপাদন করছে, তারা মাইনরিটির যে নির্যাতন হয়েছে, আমাদের হিন্দুদের উপরে যে নির্যাতন আওয়ামী লীগ যেভাবে করেছে, মাইনরিটিকে যেভাবে ক্লাসিফাইড করেছে সেটির পক্ষে তারা বৈধতা উৎপাদন করছে। আওয়ামী লীগ নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফ্যাসিস্ট এই রাজনৈতিক দলটি দেশে জ্বালাও পোড়াও চালিয়ে প্রমাণ করছে সন্ত্রাসী কর্মকাণ্ড তাদের নেশা। কুমিল্লার ১৪ গ্রাম উপজেলার কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তবে ফেব্রুয়ারির প্রথম ভাগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশি বিদেশি কোনো শক্তি এই নির্বাচন বানচাল করতে পারবে না বলেও জানান প্রেস সচিব। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকতে পারে, তবে সবাই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি। ইতোমধ্যে বিএনপি ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে, জামায়াতে ইসলামীও তাদের মতো করে প্রার্থী দিচ্ছে। মত পার্থক্য থাকলেও সবাই একটি উৎসবমুখর ও অংশগ্রহণমূলক নির্বাচন চাইছে বলে জানান তিনি। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জামাল হুসাইন উপস্থিত ছিলেন। তার সময় মতো ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। এখানে কোনো শক্তি নাই, কোনো আওয়ামী লীগের এই একটা দুইটা ককটেল নাই বা কোনো দেশি বিদেশি কোনো শক্তি নাই এই ইলেকশনকে তারা বানচাল করতে পারে। বাংলাদেশের মানুষ খুবই সুন্দর একটা ইলেকশন দেখবে, যেটা ফ্রি হবে, ফেয়ার হবে, ক্রেডিবল হবে, ইনক্লুসিভ হবে। সমস্ত জনগণ যেখানে জয়েন করে যে ইলেকশনে, সেটা ইনক্লুসিভ ইলেকশন, ইনক্লুসিভ হবে এবং
খুবই উৎসব মুখর হবে। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য আর্মি সার্ভিস কোরের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। খুলনার জাহানাবাদ সেনানিবাসে আর্মি সার্ভিস কোরের ৪৪তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে তিনি এ আহ্বান জানান। এ সময় আর্মি সার্ভিস কোরের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে সেনাবাহিনী প্রধান এ কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। অনুষ্ঠানে জিওসি বিএমটিএফ মহাপরিচালক যশোর এরিয়া, জিওসি ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সেনা সদরের ঊর্ধ্বতন কর্মকর্তা, এএসসিসি&এস কমান্ড্যান্ট এবং আর্মি সার্ভিস কোরের সকল ইউনিটের অধিনায়করা উপস্থিত ছিলেন। যারা আগুন সন্ত্রাস চালায় তারা কোনো রাজনৈতিক দলের নয়, তারা দেশের শত্রু বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সুপু। দুপুরে মুন্সিগঞ্জের সিরাজদি খান বাজারে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ শেষে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, ফ্যাসিবাদীরা আবারও তাদের পুরনো খেলায় মেতেছে। আওয়ামী লীগ আগুন সন্ত্রাসের জন্য খুব পাকা দল। তারা আগুন দিয়ে ঘুমন্ত চালককে হত্যা করেছে এবং ঢাকায় একাধিক বাসে আগুন দিয়েছে। মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, সিরাজদি খান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিমউদ্দিন খান খোকন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম ও মাসুদ রানা এ সময় উপস্থিত ছিলেন। নওগাঁ ১ সাপাহার পোরশা নিয়ামতপুর আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ডাক্তার সালেক চৌধুরী সমর্থিত নেতাকর্মীরা। দুপুরে পোরশা উপজেলার সরাইগাছি মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ৩ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, ডাক্তার সালেক চৌধুরী এই আসনে ত্যাগী, পরীক্ষিত ও কারা নির্যাতিত নেতা। তার নেতৃত্বেই বিএনপি ঐক্যবদ্ধ, অথচ তৃণমূলের মতামত অগ্রাহ্য করে মনোনয়ন দেওয়া হয়েছে বিতর্কিত মুস্তাফিজুর রহমানকে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাভারের ঢাকা ১৪ আসনের বনগাঁও ইউনিয়নে পথসভা করেছেন বিএনপির প্রার্থী ও মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি। এ সময় তিনি বলেন, সংসদ সদস্য নির্বাচিত হলে বনগাঁও ইউনিয়নের সকল সমস্যা সমাধান ও ইউনিয়নটিকে একটি আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন। এ সময় তিনি দাবি করেন, পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্রে দেশে নাশকতা তৈরির যে চেষ্টা চলছে তা নিয়ে সোচ্চার বিএনপির নেতাকর্মীরা। আমার ছোট বোন আছে আজকে এখানে রাজনীতি আমরা করবো না, এই পরিবর্তনটাই আমরা আনতে চাচ্ছি। আর বিচ্ছিন্ন যে সমস্ত ঘটনা বলছেন, যেগুলো অরাজকতা সৃষ্টি করার জন্য করা হচ্ছে, আপনারা সবাই জানেন কোন কুচক্রী মহল বিদেশ থেকে কুমন্ত্রণা দিয়ে আমার দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, অরাজকতা সৃষ্টি করার জন্য সেটা করে যাচ্ছে। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলম এশিয়া পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে চালক জুলহাস মিয়া নিহত হয়েছেন। সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। ফুলবাড়িয়া থানার ওসি রোকনুজ্জামান জানান, আওয়ামী লীগের নেতাকর্মীরা সোমবার রাত ৩:১৫টার দিকে উপজেলা সদরের ভালুকজান এলাকায় আলম এশিয়া পরিবহন নামের একটি বাসে আগুন দেয়। এতে বাসটি পুড়ে যায়। এ সময় বাসে থাকা চালক জুলহাস মিয়া ঘটনাস্থলেই পুড়ে মারা যান। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। বঙ্গোপসাগরে ট্রলার সহ ২৪ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। সংবাদ বিজ্ঞপ্তিতে নৌবাহিনী জানায়, নিয়মিত টহলের অংশ হিসেবে মংলা ফেয়ারওয়ে বয়া থেকে প্রায় ২৯ মাইল দক্ষিণে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা মদিনা ৬ মাছ ধরা ট্রলারটি শনাক্ত করে তারা। এরপর টহলরত জাহাজ বানৌজা অপরাজয় এর মাধ্যমে দ্রুত জেলেদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ২৪ জেলেই সুস্থ আছে এবং তাদের প্রয়োজনীয় খাবার, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। জেলেরা জানায়, গত ২৯ অক্টোবর মাছ ধরার উদ্দেশ্যে কুতুবদিয়া থেকে সাগরে যাওয়ার পর যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন বিকল হয়ে সাগরে আটকা পড়ে তারা।
মুন্সিগঞ্জ সদর উপজেলার পূর্ব শিলমন্দি এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান পাওয়া গেছে। সোমবার গভীর রাতে পরিচালিত ওই অভিযানে সেখান থেকে অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। সেনাবাহিনীর সদর দপ্তর 99 কম্পোজিট ব্রিগেডের অধীন মুন্সিগঞ্জ সদর আর্মি ক্যাম্পের টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে। এ সময় গোডাউন থেকে 3টি সীসা কার্তুজ, 5টি লোহার বার, 7টি লোহার ব্যারেল, 7টি রিকয়েল স্প্রিং, একটি ওয়েল্ডিং মেশিন, একটি ড্রিল মেশিন, 6টি লোহার বোল্ট এবং লোহার তৈরি লেদ মেশিন সহ অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। চিকিৎসক সংকট ও নানা অব্যবস্থাপনায় ধুকে ধুকে চলছে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা। 26 চিকিৎসকের পদ থাকলেও আছেন 4 জন, ফলে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না রোগীরা। এদিকে নিয়মিত অফিস না করা সহ বিভিন্ন অভিযোগ উঠেছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা সিভিল সার্জন। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। 1972 সালে প্রতিষ্ঠিত হয় 31 শয্যা বিশিষ্ট আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। 2004 সালে এটিকে 50 শয্যায় উন্নীত করা হয়। এই হাসপাতালে শুধুমাত্র বহির্বিভাগেই প্রতিদিন চিকিৎসা সেবা নেন 4 শতাধিক রোগী। এছাড়া 50 শয্যার হাসপাতালটিতে নিয়মিত শতাধিক রোগী ভর্তি থাকেন। 3 জন মেডিকেল অফিসার ও 1 জন ডেন্টাল সার্জন দিয়ে এই চাপ সামলানো কঠিন। এটা আমাদের সেবা দেওয়ার জায়গা, ওরা আসে নিজের বাচ্চা সামলায়, নিজের হাজবেন্ড সামলায়, অথচ আমাদের রোগীদের কোনো সাহায্য করার কোনো নামগন্ধই নাই। একটু না, অনেকটা অবহেলা আছে। এখন পর্যন্ত কোনো ডাক্তার বা কোনো সেবিকা এখানে এখন আসেনি। রোগী কিভাবে সেবা যত্ন নেবে এখানে এই ব্যবস্থা এখনো নাই। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তার বিরুদ্ধে নিয়মিত অফিস না করার অভিযোগও আছে কারো কারো। 3টা থেকে 4টা বাজে, তাও শফি মাহমুদ এখনো পর্যন্ত এই হাসপাতালে নাই। হাসপাতালে আসে প্রাথমিক চিকিৎসা এখানকার যে প্রধান ডাক্তার, ওনাকে তো আমরা পাইনি। চিকিৎসক ও জনবল সংকটের কথা জানিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা আবু শফি মাহমুদ বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। একটা প্রতিষ্ঠানে কাজ করতে গেলে অনেক সময় সবার মন রক্ষা করে কাজ করা সম্ভব হয় না, যে কারণে অনেকে হয়তো ইন্টেনশনালি এই অভিযোগগুলো করতে পারে। স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সিভিল সার্জন। তিনি বলেন, 22টি শূন্য পদে ডাক্তার নিয়োগ দেয়া গেলে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চলমান সংকট অনেকটাই কেটে যাবে। চিকিৎসকের টোটাল পোস্ট হচ্ছে 26 জন, সেখানে মাত্র আছে 4 জন। আমাদের হেলথ অ্যাসিস্ট্যান্ট যেখানে থাকার কথা 26 জন, সেখানে আছে 13 জন মাঠ পর্যায়ে। সার্বিক স্বাস্থ্য ব্যবস্থার যে অবস্থা, যদি এটা এই শূন্য পদগুলো পদায়নের ব্যবস্থা না করা যায়, তাহলে আমাদের আক্কেলপুর সহ ওরা জয়পুরহাটের স্বাস্থ্য সেবাটা হুমকির মুখে পতিত হবে। তৃণমূলে স্বাস্থ্যসেবা নিশ্চিতের পাশাপাশি জেলা সদর হাসপাতালে রোগীর চাপ কমাতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত জনবল ও চিকিৎসা সরঞ্জামাদি সরবরাহের বিকল্প নেই। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। মানিকগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ বাহাউদ্দিনের অফিস কক্ষ থেকে ব্যাগ চুরির অভিযোগে 5 কথিত সাংবাদিককে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। দুপুরে শহরের সদর থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন দৈনিক ঢাকা পত্রিকার স্টাফ করেসপন্ডেন্ট খন্দকার জিন্নাতুন্নেসা মৌসুমী, রাজধানী টিভির স্টাফ রিপোর্টার হারুনুর রশিদ, দৈনিক বিজনেস ফাইলের প্রতিনিধি বজলুর রহমান, গ্লোবাল নেশন পত্রিকার প্রতিনিধি শামীম হোসেন এবং সাইফুল ইসলাম। পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়, সকালে গ্রেফতারকৃত 5 জন সহ মোট 9 জন তত্ত্বাবধায়কের অফিস কক্ষে প্রবেশ করে। পরে বের হওয়ার সময় তাদের একজন তত্ত্বাবধায়কের ব্যাগটি চুরি করে নিয়ে যায়। ব্যাগের ভেতরে প্রায় 40,000 টাকা, বাসা ও অফিসের চাবি এবং বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র ছিল। সিসিটিভি ফুটেজ থেকে তাদের চিহ্নিত করা হয়। বিজয়ী হলে কোম্পানিগঞ্জ ও কবিরহাট উপজেলাকে কিশোর গ্যাং, চাঁদাবাজি এবং মাদক মুক্ত করার ঘোষণা দিয়েছেন নোয়াখালী 5 আসনের বিএনপির মনোনয়ন পাওয়া ফখরুল ইসলাম। তার পরিবারের কেউ চেয়ারম্যান মেয়র হবে না বলেও জানান তিনি। ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন ফখরুল ইসলাম। স্থানীয় ভলুয়া ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
নড়াইলে জুলাই পুনর্জাগরণ ও তারুণের উৎসব উপলক্ষে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জেলা প্রশাসক ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এই মেলা এবং পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস সহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, এই উৎসব নড়াইলের ঐতিহ্যবাহী খাদ্য ও হস্তশিল্পকে তুলে ধরার পাশাপাশি স্থানীয় নারী উদ্যোক্তাদের পণ্য বাজারজাতকরণে সহায়ক ভূমিকা পালন করবে। শেরপুরে অনুষ্ঠিত খান বাহাদুর ফজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে শেরপুর জেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনাল খেলায় তারা বগুড়া জেলা দলকে 1-0 গোলে হারায়। শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে খান বাহাদুর ফজলুর রহমান ক্রীড়া ফাউন্ডেশনের উদ্যোগে এ খেলা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসির উদ্দৌলা। টুর্নামেন্টে দেশের বিভিন্ন জেলা ও উপজেলার 9টি ফুটবল দল অংশ নেয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।